আজ ডব্লিউবি কনস্টেবলের ফিজিক্যাল ছিল, তোমরা প্রত্যেকেই জানো। তোমরা এমনও খবর পেয়েছো যে সকালের শিফটে যে রানগুলো ছিল সেখানে এমন একটা ব্যাচ রয়েছে যে ব্যাচে কোনো মেয়েই পাস করতে পারেনি। বেলা গড়ার সঙ্গে সঙ্গে পাসের হার বেড়েছে, কিন্তু অতি নগণ্য। হ্যাঁ, প্রত্যেকটা ব্যাচে প্রথমে 10টা ছাড়ছিল, তারপরে 15, তারপরে শেষের দিকে 20টা করে ছাড়ছিল। তো প্রথম ব্যাচে দুটো একটা মানে প্রথম শিফটের গুলোতে দুটো একটা করে মেয়ে পাস করছিল, আর দ্বিতীয় শিফটে গিয়ে কোনো ব্যাচে দুটো, তিনটে, চারটে, হ্যাঁ 15 জনের মধ্যে 5 জন, হ্যাঁ এইরকম ভাবে পাস করেছে। এমনও ব্যাচ আছে যেখানে দুজন একজন করে পাস করেছে। আর শেষের শিফট অর্থাৎ 3 নম্বর শিফটে এটা শুরু হয়েছে প্রায় দুপুরের পরে। আর এই শিফটে পাসের হার একটু ভালো ছিল, তখন কিন্তু 20 জন করে মেয়ে ছাড়ছিল। আর এই 20 জন মেয়ের মধ্যে কোনো ব্যাচে 8 জন, 7 জন, 6 জন, 10 জন, খুব বেশি হলে 12 জন এইরকম মেয়ে পাস করেছে। তো পাসের হার কিন্তু খুবই কম। পাসের হার এত কম হওয়ার কারণ কি? আমরা ওই মেয়েদের সাথে কথা বলে জানতে পেরেছি যে পাসের হার কম হওয়ার একটাই কারণ, যে তারা যখন সকালে রান দিতে যায় তখন কিন্তু অত্যধিক ঠান্ডা ছিল। আর এই ঠান্ডার কারণে তাদের কিন্তু স্টেপ বড় পড়ছিল না, ওই ছোট ছোট স্টেপ পড়ছিল। সেই কারণে তারা এই মাঠ কিন্তু পাস করতে পারেনি। আমরা প্রার্থীদের সাথে কথা বলে দেখেছি যে তারা বলছিল যে যখন তারা প্র্যাকটিস করছিল রান কিন্তু ঠিকই হচ্ছিল, কিন্তু মাঠে গিয়ে তার শরীর কিন্তু সাড়া দিচ্ছিল না, তার জন্য সে পাস করতে পারেনি। কিন্তু আজ যারা পাস করতে পারেনি তারা কি ভুলের জন্য পাস করতে পারলো না, সেই ভুলগুলো থেকে কিন্তু আমাদের যাদের পরবর্তীতে রান রয়েছে তাদেরকে শিক্ষা নিতে হবে। প্রথমত আমাদের টাইম ম্যানেজমেন্ট করতে হবে। আমাদের দেখতে হবে প্রত্যেকটা ল্যাপে কত মিনিট করে সময় দেওয়া প্রয়োজন, সেই হিসেবে কিন্তু আমাদের দৌড়াতে হবে। আবার অনেকে বলছিল দৌড়ানোর সময় তাদের নাকি গলা শুকিয়ে যাচ্ছিল। তো গলা যাতে শুকিয়ে না যায় তার জন্য কিন্তু তোমরা ইলেকট্রল পাউডার অর্থাৎ ইলেকট্রল জল খেয়ে যাবে। তার সঙ্গে তোমরা কিন্তু তোমাদের সঙ্গে একটা ডার্ক চকলেট রাখবে, দৌড়ানোর কিছুক্ষণ আগে ওই চকলেটটা খেয়ে নেবে, দেখবে তোমাদের আর গলা শুকাবে না। আর তোমরা দৌড়ানোর সময় কিভাবে টাইম ম্যানেজ করবে তার জন্য একটা ভিডিও আমি আগামীকাল দিয়ে দেবো। তোমরা সেই হিসেবে দৌড়ানোর চেষ্টা করবে। যদি তোমরা সেই হিসেবে দৌড়াতে পারো দেখবে তোমাদের কিন্তু সময় অনেকটা কমে গেছে। প্রথম প্রথম যখন আমি দৌড়াতাম আমার সময় লাগতো 7.5 মিনিট। আমি WBSI এর মাঠে কিন্তু ফেল করে এসেছি 1 সেকেন্ডের জন্য, দৌড়াতে পারিনি। তারপরে আমি দেখলাম যে ডব্লিউবি কনস্টেবলে দৌড়ানোর জন্য 6.5 মিনিট টাইম রয়েছে, সেটাকে আমি আবার বিভিন্ন ল্যাপে ভাগ করলাম, কোন ল্যাপে কত সময় দিলে দৌড়ানো যাবে সেই রকম একটা ভাগ করে আমি দেখলাম দৌড়িয়ে আমার ভালো উন্নতি হয়েছে। আজকে আমি ভিডিও দিয়েছি, দেখবে আমাদের ওই ট্রায়াল ভিডিও 2তে আমি দৌড়িয়েছি, সেখানে দৌড়ানোর সময় আমার টাইম লেগেছিল 1600 মিটারে, হ্যাঁ 24 সেকেন্ড মতো লেগেছিল। ভিডিও রয়েছে, ট্রায়াল 2 ভিডিও যেটা দেওয়া আছে সেখানে তোমরা পেয়ে যাবে। তো আমি তোমাদের কালকে এই বিষয়ে একটা ভিডিও দিয়ে দেবো, তোমরা কিভাবে দৌড়ালে তোমরা ওই 6.5 মিনিট অথবা 6:20-র মধ্যে তোমরা তোমাদের রান কমপ্লিট করতে পারবে। তোমরা যদি এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি পরবর্তীতে এই রিলেটেড অনেক ভিডিও আপলোড করতে থাকবো।